স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, সকালে ঘুম থেকে উঠে এই তিনটে জিনিস করুন, যা চাইবেন তাই পাবেন। রাধে রাধে বন্ধুরা, রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটে জিনিস দর্শন করে, সেই ব্যক্তির জীবনে শক্তি অত্যন্ত বৃদ্ধি পায়, সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হয় এবং সেই ব্যক্তি জীবনে যেটা চায় সেটাই পায়। অর্থাৎ এই ব্যক্তির জীবনে সফলতা আসে চুম্বকের মতো। এই তথ্যের মাধ্যমে জানব কোন তিনটে জিনিস যে যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করেন, তবে তার ফল আপনারা 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। বিশ্বাস যদি না হয়, একবার করেই দেখুন। এক অভাবনীয় পরিবর্তন আপনার জীবনে ঘটবে, যে জীবনে পরিবর্তন আপনারা কল্পনাও করতে পারবেন না। ঠিক সেই ধরনের পরিবর্তনই আপনার জীবনে ঘটবে। দেখুন, শাস্ত্রমতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মতে অনুসারে এই মানব জন্ম অত্যন্তই দুর্লভ। তাই একমাত্র মানব জন্ম প্রাপ্ত করে আমরা ঈশ্বরকে লাভ করতে পারি। কিন্তু শাস্ত্রমতে কয়েকটি নিয়ম আছে, সেগুলি আমরা পালন করতে পারি। তাহলে জীবনে দুঃখ কষ্ট থেকে যেমন আমরা রেহাই পেতে পারবো, সেরকমই সুখ ও শান্তির ছোঁয়াও লাগবে আমাদের পরিবারে। এই নিয়মগুলি না জানার কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত সুখ ও সৌভাগ্য থেকে বঞ্চিত থাকি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেছিলেন, হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞানপ্রসূত সংশয়ের উদয় হয়েছে, তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। বন্ধুরা, আমরা অজ্ঞানতার বশবর্তী হয়ে ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত হই এবং আসক্তিপূর্ণ হয়ে দুঃখ ভোগ করে থাকি। পুরাণ শাস্ত্রে আমাদের জীবনের সমস্ত সমস্যা থেকে কিভাবে মুক্ত হতে পারব তার সম্পূর্ণ জ্ঞান রয়েছে। সেই জ্ঞান অর্জন করে আমরা আমাদের কাঙ্ক্ষিত সুখ ও সৌভাগ্য অর্জন করতে পারি। তাই বন্ধুরা, আজকে আমি আপনাদের যে এই 3টি বিষয়ের কথা বলবো, তা জানার জন্য তথ্যকথাগুলো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক। প্রথমে আপনাদের বলে দিই যে 3টে জিনিসের কথা আমি আপনাদের বলবো, মনে পূর্ণ ভক্তি ও বিশ্বাস থেকে কাজটা করতে থাকুন। শুধুমাত্র পাওয়ার জন্যই করবেন না, তবেই একদিন অনেক কিছুই আসবে। প্রথমত, সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকের উচিত নিজেদের হাতের কর দর্শন করা। দেখুন, আমাদের হাতের করে বা তালুর অগ্রভাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন, মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং হাতের নিম্ন ভাগে প্রভু গোবিন্দ বাস করে। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত ঘুম থেকে উঠে নিজের হাতের কর দর্শন করা এবং তাদের উদ্দেশ্যে প্রণাম জানানো। মাতা লক্ষ্মী, সরস্বতী ও শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তি তার দিন শুরু করবে, সেই ব্যক্তি জীবনের সফলতা অবশ্যই আসে। আর বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সেই ব্যক্তি দুঃখ, দারিদ্রতা, কষ্ট, রোগ ব্যাধি এইগুলো বিনাশ হয়। তথা এই ক্রিয়াটির মাধ্যমে আপনারা কিন্তু সহজেই মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি অর্জন করতে পারবেন, মাতা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি, দুঃখ, রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। এছাড়াও হাতের দর্শন করতে করতে আপনি যদি একটি মন্ত্রের জপ করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি জীবনে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে। মন্ত্রটি হচ্ছে, করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূল্যে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং মূল ভাগে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করেন এবং এনাদের আমি দর্শন
করে থাকি। বন্ধুরা, এবারে আমি আপনাদেরকে দ্বিতীয় বিষয়টি নিয়ে বলবো। শাস্ত্রমতে মনে করা হয় প্রত্যেক মানুষের সপ্তাহে একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠানে পাখিদের খেতে দেওয়া উচিত। যদি আপনার ঘুম ভোর 3টা থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে বুঝবেন ভগবান স্বয়ং আপনাকে এই সংকেত দিচ্ছে যে আমাদের প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া এবং উঠোনে আসা পাখিদের খেতে দেওয়া প্রয়োজন। সুতরাং আমাদের এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই অভ্যাস করা উচিত এবং এই কাজটিও করা উচিত। এর ফলে আমাদের মন ও মস্তিষ্ক সতেজ থাকবে এবং জীবনের সফলতা বহন করে নিয়ে আসবে। এর ফলে আমাদের মন ও মস্তিষ্ক সতেজ থাকবে এবং জীবনের সফলতা বহন করে নিয়ে আসবে। দেখুন, এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। সুতরাং এটি ব্রহ্ম মুহূর্তে সময়টিতে আমাদের পৃথিবীতে বহু ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে। এছাড়াও ভোর 3টা থেকে 5টার মধ্যে যে সময়, সেই সময় বায়ুমণ্ডলের কসমিক এনার্জি অত্যন্ত বেশি পরিমাণে বৃদ্ধি পায়, যা আমাদের শরীরের জন্য খুবই ভালো এবং মঙ্গলজনক। সুতরাং এই সময় যে ব্যক্তি ঘুম থেকে ওঠেন তার শরীর মন অত্যন্ত সুস্থ ও সরল থাকে। এবং আপনি যদি ব্রহ্ম মুহূর্তে উঠানে আসা পাখিদের খেতে দেন, তাহলে জেনে রাখবেন আপনি ব্রহ্ম মুহূর্তে অনেক বড় পুণ্যের কাজ করছেন। যারা ইতিমধ্যেই এই কাজটি করে আসছেন তারা আমার এই কথাটির মর্মার্থ উপলব্ধি করতে পারবেন। এই কাজটি মনে বিশ্বাস রেখে নিয়মিত করতে পারলে আপনি সফল তার চরমে শিখরে পৌঁছাতে পারবেন। মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে যে পরিবারে এই কাজটি করা হয় থাকে সেই পরিবারে সুতরাং মা লক্ষ্মীর অধিষ্ঠান করেন। তৃতীয় বিষয়টি হলো, যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম আরাধনা, পুজো অর্চনা ইত্যাদি করেন তাদের অতি অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান পর্ব সেরে নিয়ে তারপর ঈশ্বরের সামনে বসে শঙ্খ, ঘণ্টা ইত্যাদি জিনিসের দর্শন করা উচিত। তারপর ঈশ্বরের কাছে বসে কিছুক্ষণ ঈশ্বরের নাম কীর্তন করুন, কারণ যেদিন ঈশ্বরকে নাম দিয়ে আপনার সকাল শুরু হয় সেদিন কিন্তু সত্যি অন্যরকম হয়, আনন্দের সাথে দিন কাটে। এরপর নিজের মাতা পিতা ও সূর্যদেব এবং গুরুদেবদের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করে আপনি নিজের কাজ শুরু করুন। বন্ধুরা, যে ব্যক্তি এই নিয়মগুলি প্রতিদিন পালন করেন সেই ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে সমস্ত রকমের দোষ পাপ এগুলো খুব সহজে খণ্ডন হয়ে যায় এবং প্রতিদিন সেই ব্যক্তির জীবনে শুভ শক্তির বৃদ্ধি লাভ হয় এবং পুণ্যের মাত্রা বাড়তে থাকে। এর ফলে এই সব ব্যক্তিরা প্রতি কাজেই তার মুখ দেখতে পায়, সফলতার মুখ দেখতে পায়। প্রায় সব জায়গাতেই আপনাদের বাড়ির আশেপাশে এমন 2-1জনকে আপনি দেখতে পাবেন যে যারা খুব সকালবেলায় ঘুম থেকে উঠে এই কাজগুলি করে থাকেন। লক্ষ্য করে দেখতে পারবেন তারা সুস্বাস্থ্যের অধিকারী হন। সুতরাং বুঝতেই পারছেন এর প্রভাব সুদূর প্রসারী এবং জিনিসটি আপনাদের স্বাস্থ্য ও জীবনের উপর যে দৈবিক প্রভাব রয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য। তাই আপনারা অবশ্যই চেষ্টা করুন এই 3টি বিষয়ের মধ্যে যে কোনো একটি অথবা সম্ভব হলে 3টি অভ্যাসই প্রতিদিন আয়ত্ত করার। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার এই তথ্যকথা শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্টে জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।